ব্যস্ত নগরে ব্যস্ত মানুষ, অস্থির এই সময়, বদ্ধ ঘরে রুদ্ধশ্বাস, জীবন গল্পময়। বারান্দায় রোদ্দুর, গল্পগুলো অল্প অল্প চেনা কিংবা জানা, একটু আলো একটু আধার, সুখ দুঃখে ঘেরা, দুঃখের গল্প ভেসে ভেসে যাক নানের উদ্দেশ্যে, সুখের আলো ফুটে উঠুক এই নীল আকাশে। বারান্দায় রোদ্দুর, বারান্দায় রোদ্দুর, বারান্দায় রোদ্দুর, বারান্দায় রোদ্দুর। চলো আমরা ফোন কলগুলো সারি। আগে কাকে দেবো? আগে বাবাকে দাও। শিওর। হ্যাঁ, হ্যালো বাবা, মিরাজ। আসসালামু আলাইকুম বাবা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম বাবা। তুমি কেমন আছো? জি আমি ভালো আছি বাবা, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি, খুব ভালো আছি। বাবা আপনার পাশে কি সবাই আছে? হ্যাঁ হ্যাঁ, সবাই আছে, সবাই আছে। তাহলে বাবা ফোনটা লাউড স্পিকারে দিন। লাউড স্পিকার মানে কি বাবা? আমি দিচ্ছি। তুই পারবি? হ্যাঁ। জি দুলা ভাই, আসসালামু আলাইকুম, আমরা সবাই শুনছি। সাগর, দুলা ভাই কেমন আছো? জি 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 দুলা ভাই ভালো আছি। মা তুমি আছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি আছি, এখানেই আছি। বজলু ভাইজান কেমন আছে? হ্যাঁ আমরা সবাই ভালো আছি বিরাজ। সবাই শোনো, মিরাজ এখন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবে, তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনবে। আর মা বাবা, তোমরা কিন্তু কথার মাঝখানে ঝগড়াঝাটি শুরু করে দিও না প্লিজ। আহা কি বলছো তুমি? বাবা মানে বাবা বলছিলেন যে আগামীকাল যদি বাবা আমাদের বাসায় একটু আসতেন। মানে হচ্ছে বাবা, আমার বাবা মিরাজের বাবার বাসায়, মানে আমার বাসায় যদি আসতেন। কিন্তু কেন বাবা? আগামীকাল বাবা আপনার সঙ্গে আর আখিয়াপুর বাবার সঙ্গে কথা বলে বিয়ের ডেটটা ঠিক করতে চান, যদি আপনার কোনো আপত্তি না থাকে। না না না, আপত্তি থাকবে কেন বাবা? কোনো আপত্তি নেই। কালকে পাপড়ির বাবা তোমাদের বাসায় যাবে। বিরাজ, আখির বাবার সাথে একবার কথা বলেছো? না না ভাইজান, এই যে তোমাদের সাথে কথা বলা শেষ করে মিরাজ আখিয়াপুর বাবাকে ফোন দিবে। তাহলে আর কথা না বাড়াই বাবা, মিরাজ তুমি আখির বাবার সাথে কথা বলো। জি বাবা, আমি তাহলে রাখছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। কি ব্যাপার বজলুর বাবা, শেষমেশ আপনি তাহলে মেয়ের বাড়িতে যাচ্ছেন? বাবার তো আজকে ঘুমই হবে না। এবার আখিয়াপুর বাবা না, আখিয়াপুর নাম্বারই কল দিলাম। রাখি তো এখনো ফিরলো না। কখন বেরিয়েছে? সে তো আমাকে বলে যায়নি। আচ্ছা ও কি হচ্ছে বলবে আমাকে? তোমাকে পাত্তা দিচ্ছে না, আমাকে পাত্তা দিচ্ছে না, এভাবে হবে? আচ্ছা তাই বল, এখন বড় হয়েছে, এখন যদি আমাদের একটু সহযোগিতা সাহায্য না করে, আমি একা পারি? হ্যাঁ, বয়স হয়েছে না? তোমার কিছু বলা উচিত ওকে। আচ্ছা আসুক, আজকে দেখি ওকে। মিরাজ? হ্যাঁ হ্যালো, মিরাজ নাকি? জি ভাবি, কেমন আছেন আপনি? আমি তো ভালোই আছি। তা কি ব্যাপার, গরিবের ফোনে হাতির কল? কি বললো? মানে আখিয়াপু, মানে বাবা কি আপনার আশেপাশে আছে? মানে আপনি কি বাসায়? হ্যাঁ হ্যাঁ, বাবাকে দিব। একদম। শোনো ভাবি, তুমি কি আমার শ্বশুরের প্ল্যানটা তোমার বাবার সাথে শেয়ার করেছিলে? হ্যাঁ করেছিলাম তো। আচ্ছা তাহলে কথা বলো। হ্যালো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? জি আঙ্কেল, আপনাদের দোয়ায় ভালো আছি। আপনি ভালো আছেন আঙ্কেল? এই কেটে যাচ্ছে আর কি। আঙ্কেল আপনি তো বাবার পরিকল্পনার কথাটা জানেনই। হ্যাঁ, তোমার বাবা তো একজন বিচক্ষণ মানুষ, সঠিক পরিকল্পনাই করেছেন। সেই ব্যাপারেই মানে বিয়ের ডেটটা ঠিক করবার জন্যই বাবা কাল আপনার সঙ্গে আর আমার শ্বশুরের সঙ্গে বসে একটু আলাপ করতে চান আমাদের বাড়িতে, যদি আপনার কোনো আপত্তি না থাকে।
কি বলছো বাবা, আপত্তি থাকবে কেন? আমি তো খুবই সম্মানিত বোধ করছি। তাহলে কিন্তু কাল আসছেন আপনি? নিশ্চয়ই কাল আসছি, তোমরা নিশ্চিত থাকো। জি, আসসালামু আলাইকুম। উফ, হয়ে গেল। সবাই আসবেন? এই এক মিনিট, তোদের আসল উদ্দেশ্যটা কি বলতো দেখি? ভাইয়া আমরা এখন তোমাকে পার্লারে নিয়ে যাব। হোয়াট? এই গরুর দল, আমি কি মেয়ে যে আমাকে পার্লারে নিয়ে যাচ্ছিস? উফ ভাইয়া ডোন্ট ওরি, মানে ছেলেদের পার্লার আছে তো, আমরা তোমাকে সেখানে নিয়ে যাব, জেন্টস পার্লার। আরে আমি পার্লারে গিয়ে কি করব? ভাইয়া তোমাকে কিচ্ছু করতে হবে না, যা করার সেখানকার কর্মীরাই করবে। আমি কিছুতেই বুঝতে পারছি না, পার্লারে আমাকে সাজাবেটা কি? লুক ভাইয়া, ধরো তুমি এই গেটআপে ভিতরে ঢুকবা পার্লারের ভিতরে, তারপর তুমি একদম বড় বেশে বাইরে আসবা। যেমন ধরো তোমার শেভ করা থেকে শুরু করে তোমার হেয়ার কাট, তোমার মানে ফেসিয়াল, তোমার হেয়ার স্টাইল যা যা আছে এভরিথিং ওদের দায়িত্ব, সব করে দিবে। আচ্ছা তোরা আমাকে একটা জিনিস বোঝাতো, আমি তো পালিয়ে বিয়ে করার নাটক করব, তাই না? একদম ঠিক। পৃথিবীতে তোরা কখনো এমন ঘটনা শুনেছিস যে বর কোনো সেজে গিয়ে পালিয়ে বিয়ে করেছে? হ্যাঁ তুমি করবে। আরে বাবা, আমার পরনে থাকবে সিম্পল পোশাক, মিলিত তাই, তবেই তো মনে হবে যে আমরা পালিয়ে বিয়ে করছি। না 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 ভাইয়া, বাবা বিশ্বাসই করবে না। মানে বাবার সামনে তোমাদের রূপটা যদি বরকনের মতো না হয়, তাহলে তো সবাই ভাববে, মানে বাবাও ভাবে যে তুমি নতুন করে কোনো গবেষণা করছো। হ্যাঁ, আর ভাইয়া সেটা শুধু তাই নয়, তুমি তো চেনো মাকে, মার যে চোখ, মানে মা তো ঠিকই ধরে ফেলবে যদি তুমি এভাবে বরকনে সাজে না সাজো। ওদের এই কথার অবশ্য যুক্তি আছে। ঠিক আছে চল। হ্যাঁ হ্যাঁ চলো চলো। আচ্ছা এক মিনিট, আচ্ছা ওই পার্লারের খরচ কত আসবে? উফ ভাইয়া, তোমাকে পার্লারের খরচ নিয়ে একদম ভাবতে হবে না। কেন ভাবতে হবে না? কে টাকা দিবে? তোমার এই ছোট্ট দুই বোন। ইয়েস। এই তোরা টাকা পেলি কোথায়? উফ ভাইয়া প্লিজ চলো না, চলো না। দাঁড়া বন্ধু বাবা, এই যে রুমালটা, এটা পকেটে দিয়ে দিলাম কিন্তু। কি কাণ্ড কারখানা শুরু করলে তোমরা সব? কেন ভালো লাগছে না আপনার? বললাম না। এটা পড়ো। আরে হাত উঠান না। দেখি, বাহ কি সুন্দর লাগছে। এই বাটনটা লাগিয়ে দেবো? না, এটা থাক। এবার এটা ধরো বাবা। হ্যাঁ কেন? আমি কি খোঁড়া নাকি নাকি কানা যে আমি লাঠি নিয়ে হাঁটবো? আরে বাবা, এটা হচ্ছে আভিজাত্যের প্রতীক। অভিজাত্যের প্রতীক। আরে বাবা, ছেলেরা যখন বলছে নেন না, ভালো লাগবে, মানাবে আপনাকে। নাও না। হ্যাঁ, নেন। নাও তোমার একটা ছবি তুলি তো। আচ্ছা দেখি। এই, আবার ছবি? মনে মনে কিন্তু চাইছে। সোজা করে দাঁড়ান। একটু সোজা হয়ে আমি দাও। সরে যাই, দাঁড়া। না তুমি সহ একটা। না আর তোর বাবার আলাদা তুল। এই যে ওইদিকে তাকাও। এদিকে সোজা হয়ে এইদিকে তাকাও। এই তো সুন্দর। এই তুলেছি? এবার আমরা সেলফি। কি? আসো ভাই, আসো। আমি আসো। আয় বাবা, আয়। এই যে দেখা যাচ্ছে তো। বাহ সুন্দর। শুনেন, এখন আর দেরি করা ঠিক হবে না। আর ওই বাড়িতে যাওয়ার পরে উঠি বলবেন না কিন্তু, মনে থাকে যেন। হ্যাঁ বাবা, তুমি কিন্তু তোমার বিয়ের বাড়িতে প্রথমবারের মতো যাচ্ছ, কোনো তাড়াহুড়ার দরকার নেই। একদম রিল্যাক্স। হ্যাঁ, ও আরেকটা কথা, নিয়ে যেতে হবে না? মিষ্টি। হ্যাঁ মিষ্টি। তোরা এক কাজ কর, তোরা বাবার সাথে যা, মিষ্টি কিনে দিস, তারপর উনি নিয়ে যাবে। ঠিক আছে, গলির মোড়ের যে বাঁ পাশেটা ওইটা সবচেয়ে ভালো, আমি জানি। ঠিক আছে, চল না, আমরা যেয়ে কিনে চল। কে? তোরা যাবি মিষ্টি কিনতে? কেন? আমি মিষ্টি কিনতে পারি না? না হ্যাঁ পারেন, কিন্তু খবরদার বজলুর বাবা, বাসি মিষ্টি কিন্তু কিনবেন না। ওরে দরকার হলে কড়াই থেকে নেব। আচ্ছা, দাঁড়ান তো, দাঁড়ান। বিসমিল্লাহ বলে রওনা হন। বিসমিল্লাহ বলে যাবো? উঠি করবেন না। আসি। হ্যাঁ আসি। চল। বাবা একটু মিষ্টি কম দেখে আর কি, মানে যেই মিষ্টিটা একটু মিষ্টি কম সেটা হচ্ছে তোমার ইয়ে করতে হবে, বুঝেছো? আপনি পেলমল কি বাজার গেছে? জি মা। মিমাই সঙ্গে গেছে নাকি? না, আজ তো আমি ইচ্ছে করেই মিমাই
মিমাইকে পেরমোর ভাইয়ের সাথে পাঠাইনি। যদি আজও বাজারে ঝামেলা করে ফেলে তাহলে তো আমাদের একেবারে সর্বনাশ হয়ে যাবে। এই জয়, ডাইনিং টেবিল কি গোছানো হয়েছে নাকি? কখন? আর তাছাড়া আমি আমার কোনো কাজ পেন্ডিংই রাখি না। আর ড্রয়িং রুমটা পরিষ্কার করেছিস? অবশ্যই। আচ্ছা শোন, পেরমল এলে ড্রয়িং রুমে পেরমলকে সঙ্গে নিয়ে নাস্তাগুলো সব সাজিয়ে ফেলবি, বুঝছিস? ওকে আন্টি। আচ্ছা, আইটেম কটা হলো পাপড়ি? 9টা হয়েছে, আরো 3টা বাকি। এর মধ্যে একটা আছে একদম স্পেশাল আইটেম। সেটা আবার কি? পাপড়ি রোমা। পাপড়ি রোমা? পাপড়ি রোমা মানে? পাপড়ি রোমা হচ্ছে রোস্ট আর মাসাল্লামের এক ধরনের সংকর। আর এই কারণে রোস্টের রো আর মাসাল্লামের মা দিয়ে রোমা, আর যেহেতু এটার আবিষ্কারক আমি, তাই পাপড়ি রোমা। লক্ষ্মী, লক্ষ্মী সোনা, আমার একমাত্র মেয়ে সোনা আমার, প্লিজ আজকে এই এক্সপেরিমেন্টটা করিস না। এক্সপেরিমেন্ট বলছো কেন মা? এটা তো অত্যন্ত সুস্বাদু একটা খাবার। তবুও পাপড়ি আজ না, থাক না। আন্টি, ভাবি করছে করুক না। আর তাছাড়া আমরা আগে ফার্স্টে টেস্ট করব। আর যদি ভালো না লাগে তাহলে গেস্টের সামনে দিব না। ভালো লাগবে না মানে? অবশ্যই ভালো লাগবে। চ্যালেঞ্জ। যা এখন রেসিপিটা নিয়ে। রেসিপি কোথায়? আমার ড্রেসিং টেবিলে ড্রয়ারে আছে। যা। আচ্ছা ঠিক আছে। ভাই, দুধ চিনি কড়া করে একটা চাটাও দেখিনি। কিরে বেরবল, তুই আজ একা একা বাজারে যাইতেছস যে? দাসী বান্দি তো সঙ্গে আনি নাই যে সাথে নিয়ে যাব। আরে বেটা, আজকে না মিমাই ভাইয়ের বাজারে যাওয়ার কথা। বড় লোকের ডিসিশন হইল গিয়ে শরৎকালের মেঘের লাহান, এই আছে এই নাই। এইটা তুই একটা খাঁটি কথা কইছস। তা এতগুলা ব্যাগ কেন? আরে আজকে আমাদের মেজু ভাইজানের শ্বশুর আর তার সুমন্দির হবু শ্বশুর আমাদের বাড়িতে আসবে। কস কি রে, কেন আইব? বিয়ার ডেট ঠিক করতে আইব। মিরাজ ভাই শ্বশুর আইব ঠিক আছে, কিন্তু মিরাজ ভাই সুমন্দির হবু শ্বশুর কেন আইব? মেজু ভাইজানের সুমন্দির বিয়া আর আমাকে বড় আপার বিয়া এক লগে হইব, এটা চাচা জানেরই ডিসিশন। আইস তো তোর খালি খাউন আর খাউন রে পেরমল। তা তো খামুই, কিন্তু মনটা আমার খুবই খারাপ জহির ভাই। কেন, আবার কি হইল? বড় আপা মনে ছোট আপা মনে ভাইজানরে নিয়ে গেছে। নিয়ে গেল? কই নিয়ে গেল? পার্লারে। সেখানে মনে হয় বরের মতো ভাইজানরে সাজাবে আর কোনেরেও ওখানে নিয়ে আসবে। জহির ভাই, আমার বুকটা একেবারে নদীর পাড়ের মতো ভেঙে যাচ্ছে। তোর আসলে 2 দিন ধরে কান্দনের ব্যারাম ধরছে, বুঝছস? যার দুঃখ সে ছাড়া কেউ বুঝে না জহির ভাই। তোর আজাইরা দুঃখ। এখন ক, চা কি খাবি নাকি? তুমি আমার দুঃখটা বুঝলে না জহির ভাই। যাও, তোমার হাতের এক ফোঁটা পানিও আমি খাবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রাগ করিস না। তোর লেগা আমি একটা পাত্রী দেখুম নে। আমি জানতাম তুমি আমার দুঃখটা বুঝবা। আচ্ছা দাও, এক কাপ চা দাও। হন, পাত্রী একটা আছে, অসম্ভব সুন্দর, কিন্তু চোখ একটা কানা। করবি বিয়া? আমাকে জেন্টস পার্লার নিয়ে যাবি? হ্যাঁ বলেছি তো ভাইয়া। তাহলে মিস মিলি এখানে কেন? উফ ভাইয়া, কারণ হচ্ছে এখানেই জেন্টস পার্লার, এখানেই লেডিস পার্লার। একসাথে লেডিস আর জেন্টস? না না মিস্টার মামুন, আলাদা আলাদা ফ্লোরে। আচ্ছা আমি বলি কি, মানে আরেকবার সবাই ভেবে দেখো, আমরা ঠিক করছি তো? ঠিক করছি মানে? না মানে ওই বর কোণে সেজে বাবার কাছে যাওয়াটা ঠিক হবে তো? এ ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। উফ ভাইয়া, তোমাকে একটা কথা পই পই করে বোঝানোর পরেও তুমি একই কথা বারবার কেন বলছো? কেন না, বাবা সবসময় একটা কথা বলেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। খুবই গুরুত্বপূর্ণ কথা। ভাইয়া, আমরা ভাবিয়াই করিতেছি কাজ। কিন্তু ঠিকই তো, একটা কাজ করতে ভুলে বসে আছিস।
কি কাজ? মিস মিলের বিয়ের শাড়ি, তারপরে আমার শেরওয়ানি তো কেনা হয়, বরকনে সাজবো কি করে? ভাইয়া, তুমি তো সত্যি সত্যি বিয়ে করছো না? শাড়ি শেরওয়ানি এগুলো কিনে কি করবে? তাহলে যে বরকনে সাজবো কি করে, মানে লুঙ্গি আর সেলার কামিজ পরে? ভাইয়া এটা পার্লার, এখানে বর কনে সাজা শাড়ি কাপড় ভাড়া পাওয়া যায়। বাহ, ভালো আইডিয়া তো। মানে এই আইডিয়াটা আমার মাথায় ছিল, কিন্তু এই গবেষণার চাপে প্রেশারে আমি সব ভুলে গেছি। ভাইয়া আমাদের তো চলো তোমার এই আইডিয়া নিয়ে পরে গবেষণা করা যাবে। চলো। এরপর কি জুই? এরপর হচ্ছে আদা বাটা আধা কাপ, তারপর আর পেঁয়াজ বাটা আধা কাপ, তারপর একটু নেড়ে সবজিগুলো দিয়ে দিলে হয়ে যাবে। পাপড়ি মা আগে দুটো আইটেম করে ফেলো, তারপর না হয় তোমার এই পাপড়ি রোমা করো। তুমি বললে তাই হবে, কিন্তু বাকি দুটো আইটেম করার জন্য মা তোমাকে কিন্তু আমাকে একটা টান উত্তেজনাকর গল্প বলতে হবে। গল্প বলতে হবে কেন? তুমি কখনো খেয়াল করে দেখেছো যে লং রুটের বাস ড্রাইভারদের সাথে তাদের হেল্পাররা কেমন অনবরত গল্প করতে থাকে? হ্যাঁ, খেয়াল করেছি। কেন জানো? কেন? কারণ চালকের চোখে যেন ঘুম না আসে, মানে ওই যে জার্নিটা সেটা যেন একঘেয়েমি না হয়ে যায়। তো তোর কি ঘুম পাচ্ছে? না তা হবে কেন, কিন্তু আমাকে চাঙা করার জন্যই তো তোমাকে গল্প শোনাতে হবে। গান হলে যদিও ভালো হতো, কিন্তু তুমি তো আবার গান পারো না। আমি তাহলে বড় আপুকে ডেকে নিয়ে আসি? না থাক, গান হলেও আসলে হবে না। এই না বললি গান হলে ভালো হতো? কিন্তু মা, পেরমল তো এখনো এলো না, ও না আসলে বাকি দুই আইটেমের কি হবে? এই জুই, দেখ তো পেরমল কত দূর। আমি কি বাজার পর্যন্ত গিয়ে দেখবো? বাজার পর্যন্ত গিয়ে দেখবি কেন? কক্সবাজার পর্যন্ত গিয়ে দেখ। জুই, তুই যদি কক্সবাজার পর্যন্ত যাস তাহলে আমার জন্য 5টা রূপচাঁদা আর একটা কোরাল মাছ নিয়ে আসিস। আচ্ছা পাপড়ি, কক্সবাজার কি তোমার ওই গলির মুখে? পান করলাম মা। কিরে তুই এখন দাঁড়িয়ে আছিস কেন? চা। ঠিক আছে পাপড়ি রে, সত্যি সত্যি তুই আমার মেয়ে হয়ে গেলি। কিভাবে? এই যে আমার মেয়েকে তোদের বাড়িতে দিয়ে দিলাম, আর তোদের বাড়ির মেয়েকে আমার বাড়িতে নিয়ে নিলাম। তুমি খুশি তো? হ্যাঁ, সোনা মেয়ে। মাই গড ভাইয়া, তোমাকে যা লাগছে না। ভাবি, মানে কি বলবো, তোমাকে যা লাগছে না একদম মার্ভেলাস। তোমরা যে কেন সত্যি সত্যি বিয়েটা করছো না? এই অদিতি চুপ। মিলি আপু, আমি তোমাকে একটু ভাবি বলে ডাকি? আমার কোনো সমস্যা নেই। ভাবি। ভাবি, আচ্ছা শোনো, এখন আমরা কি সরাসরি বাসায় যাব নাকি একটা ফটো সেশন করব? আবার ফটো সেশন কিসের? বারে, মিলি আপু তো মাত্র 7 দিন থাকবে আমাদের বাসায়, এরপরে যদি মা ছবি টবি দেখতে চায় তখন? আরে মাকে বলবো যে আমরা ছবি তোলার সময় পাইনি, নো ফটো সেশন। আসলে অদিতি, ফটো সেশনের দরকার নেই। বাট একটা তো সেলফি হতে পারে নাকি? তা হতে পারে। ওকে 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 ওকে, এবার চলো 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 চলো, আর দেরি নাই, মানে সবাই রোজ কিয়ামতের জন্য রেডি হও। রোজ কিয়ামত মানে? বাহ ভাইয়া, তুমি এভাবে বিয়ে করে বাবার সামনে বউ নিয়ে যাচ্ছ, বাবা কি তোমাকে ফুল দিয়ে বরণ করে নেবে? মানে তুই এভাবে আমাকে আগে ভয় ধরিয়ে দিচ্ছিস কেন? অদিতি, আমি কিন্তু আগেই বলে নিচ্ছি, আমার যাতে কোনো সমস্যা না হয়। উফ, ভাবি কিচ্ছু হবে না, তুমি চলো তো, চলো চলো চলো।